ফেব্রুয়ারি মাস এলেই কদরবাড়ে ৫২ ভাষা শহীদ আব্দুস সালামের নিজ গ্রাম সালামনগর ও স্মৃতি জাদুঘরের। এ সময় দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা সালামের স্মৃতি বিজড়িত গ্রাম ও স্মৃতি জাদুঘর দেখতে ভিড় জমান। ফেব্রুয়ারিতে নানামুখী আয়োজন ও কর্মতৎপরতা দেখা গেলেও পরবর্তীতে নিস্তব্ধ হয়ে পড়ে সালামনগর ও স্মৃতি জাদুঘরটি। গত বছর জুলাই আগস্টের ভয়াবহ বন্যায় সালাম স্মৃতি জাদুঘরটি ডুবে বই ও তাকসহ নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়, যা এখনও মেরামত করা হয়নি। নেই আগের মতো পাঠক ও দর্শনার্থী। মাস্টার রোল বেতনে একজন লাইব্রেরিয়ান ও কেয়ারটেকার দায়িত্ব পালন করছেন, তারাও পাঠক দর্শনার্থী না থাকায় হতাশা ব্যক্ত করেন। আব্দুস সালাম গ্রন্থাগারে ৩,০০০-এর মতো আমার বই আছে, কিন্তু আমার আলমারিগুলো নষ্ট হয়ে গেছে। তো কর্তৃপক্ষ যদি আমার আলমারিগুলোর দিকে সুদৃষ্টি দিত, তাহলে আমার বইগুলো সংরক্ষণ করা আমার জন্য সহজ হতো এবং কি বইগুলোর গুণগত মান সুন্দর থাকতো। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আমাদের এই ভাষা শহীদ সালাম স্মৃতি গ্রন্থাগারটি রক্ষা করার জন্য কিছু এই বই সংযুক্ত দরকার আছে। আর রাস্তায় যে গার্ডওয়ালটা আছে, গার্ডওয়ালটার মেরামত করতে হবে। সালামনগরকে পর্যটন এলাকা হিসেবে দেখতে চান জানিয়ে স্থানীয় সমাজসেবক হারিস আহমেদ পেয়ার বলেন, এলাকার রাস্তাগুলো চলাচলের উপযুক্ত করা দরকার। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে এখানে অনেক লোকজন আসে, তারা এখানে দেখার মতো কিছু থাকে না। আমরা চাই এই এলাকাটাকে সরকার পর্যটন এলাকা হিসাবে গড়ে উঠুক, নদী ভাঙ্গন প্রতিরোধ করুক, জাদুঘরটা যাতে করে সার্বক্ষণিক খোলা থাকে, সার্বক্ষণিক দর্শনার্থীরা আসি বই পড়তে পারে, উপকৃত হইতে পারে। এই জাদুঘরের ভিতরে যে ফার্নিচারগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো সংস্কার করা হোক। নিজের অসুস্থতার কথা জানিয়ে ভাষা শহীদ আব্দুস সালামের ভাই সুবেদার অবসরপ্রাপ্ত আব্দুল করিম বলেন, সালাম পরিবার থেকে তার মেয়েকে সরকারি চাকরি দেওয়ার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও কেউ তা বাস্তবায়ন করেনি। সালামনগর ও স্মৃতি জাদুঘর রক্ষা ও তা গণমুখী করতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল করিম, অবসরপ্রাপ্ত। এখন আমি বাড়িতে অবস্থান। এখন এখানে কিছুদিন আমি পাহারা দিছি, এখন এটা পাহারা দেয় অন্য লোকে। এই অনুষ্ঠানের যা কিছু আছে এখন ওরা নিজেরা দেখে আসা যায়। এ বিষয়ে জানতে চাইলে ফেনীর দাগনভূয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সম আজহারুল ইসলাম বলেন, তিনি সালামনগর ঘুরে বিস্তারিত জেনেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন। আমি অবশ্যই উদ্যোগ নিতে চাচ্ছি যে আমাদের এটা সংস্কার করে এটাকে কীভাবে গণমুখী করা যায়, আরও মানুষের জন্য উপকার আসে এমন ব্যবস্থা করা। ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা নিতে পারবো। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ভাষা শহীদ আব্দুস সালামের স্মৃতি রক্ষার্থে ফেনীর দাগনভূয়া উপজেলার মাতুভূয়া ইউনিয়নের সালামনগরে প্রতিষ্ঠা করেন ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। সে সময় গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর দেখতে নানা প্রান্ত থেকে লোকজন ছুটে আসতেন, কিন্তু কালের পরিক্রমায় নানা অব্যবস্থাপনায় গ্রন্থাগারটির এখন ভঙ্গুর দশা। নাইমুল হাসিব, কালবেলা।